কথা একটা মনে পড়ছে কইয়া লাইতাম সুহেল ভাই এমনি কইতো চাইছিল হয় না আমারটার মতো হয় রে মার হাবা হ্যাঁ নতুন চলবে আমার দিকে ফিরা পড়ে পুরা পুরা ইউট্রান সুন্দর হয়েছে না জাকির কি শরীরটা খারাপ মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো গরম পানি করে দেয় চা বানাই দেয় মার হাবা কয় না রে আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝছেও গেল লাগেনি মার হাবা কয় না আচ্ছা না দুটো ডুব দিয়া লাগাইলো এন্টার পাইবেন কি জিনিস দেখতে আছে আমিন কয় না রে ওই তো না জুড়ে কয় না অনেকে আমাদের কইছে যে আমি গোষ্ঠটা ভালো হয় মার হাবা কয় না রে আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইত না আমি করে রুগী আনতাছে ফৈত্য যখন শক্ত ভাত খাইব তার লেগে রাত্রে দুবলা ভাত রেখে দিয়ে করগুলো ইয়াতে হাতে সাবাইয়ে সাবাইয়ে খাই বুলা তরকারি দিয়ে আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম তারপরে একবারে সুইটটা মাত্র দুধ ছড়াইছে তারই কিটা দাও এই ডাইলের ফাড়ি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া মিল মতো আজ যা সব রুগী আনতাছে ওষুধ পাইবা ইনশাআল্লাহ সাফা দিয়া বসো কারে লইয়া সুরে কন যেত না সবাই লইয়া বই দইরা বইও হ্যাঁ অনেক কথা আছে আপনি কি উঠতে যাবেন গা আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা বেশি উত্তীর্ণ হয়েছেন এবার হাবা বলো জোরে বলো মার হাবা 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান ঘুরতাম না কেন আমি ওটা কেউ চালাই আমরা চালাইবেন তো যাত কোন লাগান যা কেউ গড়ি চাউন নাই হ্যাঁ যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা একটা ফিফটা আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 ওখানে ফাঁকি ঠেলো গেছে ফাঁকি ঠেলো গিয়া ফিফটা মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতাটা আসিল হলুদ এটা করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফটাটার ফাতাটার উপরে গিয়া আসছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরীয় বাতাস আইছে ফাতাটা পড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফটাটা লইয়া নিচে পড়ছে নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে পরে নিচটা নরম আছে এটা ডাইবা গাঁথা হয়েছে এই গাঁথাটার কাছে খেরিয়ে এটা ফেসাব করছে সেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিনতেন পারছেন হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার রূপে ফিফড়াড়া কারণ ফিফড়াড়া যখন পড়ে আসছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি কই রে পড়লাম আমি ফিফড়াড়াকে চারিপুর দিয়া ফান ফিফড়াড়াকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখতে না করতেছি আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর আরো কি তা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ করতে আছে কি কাপড় যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর মন করতে আছে গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো তাহলে থেকে আইসেল লইল কান্দল এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই আল্লাহ কয়ে দূরা ভাইয়ে আমার দূরা ভাইয়ে ঠিক কিনা কম তুমি এনা মনে করো তুমি কত দান বুঝ জ্বালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে
আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন ভটুরে ফিরতে আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না ভালিয়া আইলের উফরে দিয়ে উঠতে নেবে, হেন তো বুঝছো না তুমি, ঠিক কিনা? কম আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো, কমিটি কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর জার মুল্লুকটা ওই জঙ্গলে ওখানে এটা চলে। বাঘে হরিণ খাইয়া লায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কব গো আমার ফুটের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়ারে কেউ হেটা দি খাইয়া লাইছে। সহজ, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কাবিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি করে সুবা টুবা খাইয়া তুমি জন্ম উঠছে, এটা হয়েছে বলছি, পরে আটকা পানি সহ্য করতে পারছে না, ফলা ফেলে সুবাই দিয়েছে, ভাইয়ে উঠলে বুঝছে, ভাইয়ে উঠলে আবার বুঝছে যাত্রা দিয়ে আমার এর ভিতরে পানি গুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ ছেড়ে গেছে কেন? ঠিক না? এটা কও ঠিক কিনা? কিন্তু দেশ ছেড়ে যাওয়ার লাগতো করে আমরা যে এতদিন এত বড় বড় কথা কইলেন ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কত কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছে, আপনারা কম করছে। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটা বউলইয়া কাঁদছে না, শুক্রবারে আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতে ভাতের সমাতের সামনে এই টান্ডিটা খাওয়ায়, এই টান্ডি ভাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সাথে তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝছো কইরা, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরটা নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া মাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম,
পোস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, পোস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আবার আগাইয়েন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন কত দানে কত সাল, এতদিন টের পাইছ কত দানে কত সাল, ওখান টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে, এই কারবারটি তোমরা করছো দাপ্পা, করছো তো। ওই যে রাষ্ট্রের কথা বলবে না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়েছে রাজা, সেনাপতি গেলে সেনাপতি দৌড়ে কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা মিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি, আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি নেই? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তার বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যা গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিবি গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিগি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসে যদি গুল্লি আমার না তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন, আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নম্বর কারণটা হলো কইলে তুমি রে 1 নম্বর কারণ হলো তোমরা এই গত সরকার আলেমুল আমর উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নম্বর কারণ। তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেমুল আমাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলে আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ করে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কই কি তারে কান্দস করে? আল্লাহ বান্দায় ছিলেন যখন আল্লাহ চাকরি নাই। কই কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফয়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে, খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন 1 সেটিয়া গোল হইতে আছে। এরকম এক এক সময় দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
পৌরসচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা এদিকে আসো, এখান থেকে ফরান ফুটতাছে, এখান থেকে একজন একজন করে খেলিও, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন নিতে মেহনত করছে না। আমারও ফরান ফুটতাছে, এখানে সাইয়া রয়েছে 3টার মতো। থাকবো দাঁড়াই থাক, দাঁড়াই থাক। তার তেজ খেলেছি রে, সেও কি আকাশি? আচ্ছা, তো তারাও খারাপ করো, একজন একজন করো, লাইন ধরে খারাপ, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওয়ার লাগে যাও। আমিন খান, জোরে খান, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছো, কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে,
ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইল, একটাও খুঁটি নেই। কি আল্লাহ? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি খেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলুটিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি, উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, বইরান দিয়া বই আডু মাডু আড়াইলে। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়া ভাই ইয়া কেমনি কি থা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা হেমেরা বেড়ায়। তারা আপনার দৈরা তুলবার টেনশন করেন না। তাই তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আছেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি খুঁটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখন ওসা পাহাড় দেখে চিন্তা হলে হলো থাকতেও পারে। এবার আইস দেওয়াটা আমরা আগে বিচারছি, নাই। মুসলমান, আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো, ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান, কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না।
এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার, কি দরকার বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম তিন চারটা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ঘুরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো, গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা পায় না রে আমার বেয়ার, তো ঠান্ডাও লাগে না আর বুঝছেও গেল লাগেনি, মার হাবা পায় না। যেন দুইটা ডুব দিয়া লাগাইলো এন্টার পাইবেন কি জিনিস দেখতে আছে। আমিন কয় না রে, ওই তো না, জুড়ে কয় না, রব কারে। এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ, আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নেই? হুজুর কোহান চাইছে এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর, আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেলিয়া চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর, এই খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে। আপনার মার হাবা কয়না তো আমরা এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানোর ভিতরে ভালো, অনেকে আমার কইছে যে আপনি বুঝটা ভালো হয়। মার হাবা পায় না রে। আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইত না। আমি করে রুগী আনতা যে ফৈত্য যখন শক্ত ভাত খাইব তার লেগে রাত্রে দুগলা ভাত রেখে করগুলো ইয়াতে হাতে চাপাইয়া চাপাইয়া খাই বুলা তরকারি দিয়ে। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। তারপরে একবারে সুইটটা মাত্র দুধ ছড়াইছে তারই কিটা দাও এই ডাইলের ফাড়ি দিয়া পচালন দিয়া বদলাত বইটা নল দিয়া মিল মতো আজ যা সব রুগী আনতা যে ওষুধ খাইবা ইনশাআল্লাহ। চাপা দিয়া বসো কারে লইয়া সুরে কন যেত না, সবাই লইয়া বই দৌড়া বইও। হ্যাঁ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। হতাম কম্বালা হতাও কি বন্ধ হচ্ছে, বেশি উত্তীর্ণ হয়েছেন গাবলা। এবার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান ঘুরতাম না কেন? আমিও বাকি উঠতালাম, আমরা উঠতালাইবেন তো যতক্ষণ লাগান যা, কেউ গড়ি চাউল নাই। হ্যাঁ আমিন কয় না রে, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি এখনো চাই রয়েছো কিতা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে পারে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কর, জোরে কন, আর জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ পায় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায়ের স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে কইয়া লাইতাম, সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হইলে মার হাবা। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইতা, বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না।
আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই, আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বোঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই তো মনে না। কত কম আকল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝবেন না ঘুরতাম। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা একটা ফিফরা আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়ে বাইতে 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 ওখানে ফাঁকি ঠেলো গেছে। ফাঁকি ঠেলো গিয়া ফিফরা মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতা। ফাতাটা আসিল হলুদ, এটা করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফরাটার ফাতাটার উপরে গিয়া আসছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরীয় বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে নিচে পড়ছে। কখনো ফিফরাটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছে, এটা ডাইবা গাঁথা হয়েছে। এই গাঁথাটার কাছে খেরিয়ে এটা পেশাব করছে, চেনাইছে। এই পেশাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে পেশাবটা পড়ছে। এই পেশাবটার উপরে ফিফরাটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফরাড়া। কারণ ফিফরাড়া যখন পড়ে আসছে গাড়াল গিয়ে দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি? ফিফরাড়াকে চারিপুর দিয়া ফান। ফিফরাড়াকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফরার তো ফিফরার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না করতেছি আর বেকল ফিফরা রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কি তা মনে করে কই আলিতাম নি? ফিফরাটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় উদা পানি আর ঢেউ করতে আছে, কি কাপড় যাইতে আছে। এর ভিতরে দিয়া ফিফরায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর মন করতে আছে। গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফরার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসেল লইল কান্দল এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফরা তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যে হরহর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয়ে দুরা ভাইয়ে আমার দুরা ভাইয়ে, ঠিক কিনা কম? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহকে সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন ভটকে ফিরতে হবে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না ভালিয়া আইলের উফরে দিয়ে উঠতে নেবে, হেন তো বুঝছো না তুমি, ঠিক কিনা কম? আর নইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো,
আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না। ঠিক না? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো। কমিটি কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর যার মুল্লুকটা ওই জঙ্গলে ওখানে এটা চলে। বাঘে হরিণ খাইয়া লায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুটের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাই আর একটু হেটা দি খাইয়া লাইছে। সহজ, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কাবিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো। এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না। ঠিক কিনা বলেন? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি করে সুবা টুবা খাইয়া তুমি জন্ম উঠছে, এটা হইছে বলছি, পরে আটকা পানি সহ্য করতে পারছে না, পোলা পানি সুবাই দিয়েছে, ভাইয়ে উঠলে বুঝলে, ভাইয়ে উঠলে আবার বুঝলে যাত্রা দিয়ে আমার এর ভিতরে পানি গুনি খাইয়ে কিছু জন্ম উঠছে। কিন্তু সকলে কোনো দেশ ছেড়ে গেছে কেন? ঠিক না? এটা কও ঠিক কিনা? কিন্তু দেশ ছেড়ে যাওয়ার লাগতো করে আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই। তারা বউলইয়া কাঁদছে না, করা শুক্রবারে আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার যাওয়াতে ভাতের সমাতের সামনে এই টানটিতে খাওয়ায়, এই টানটি ভাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সাথে ক্ষমতা। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝছর করিয়া, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছ, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরটা নামাই দিছ। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা আরেকটা মনে করছো, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেল না, তারা সাদা ওই যে কান্টুফি, তারা বয়লা, যথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা নমুনাটা কি যাইতেছে, টান খাইতেছো না তুমি? বইতে আছে সরষে ডটাইছে। আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাইক বেড়াইতে পাইছি নাকি? আমরা মামুর বাইক বেড়াইতে পাইছি, মনে জন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ, পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি বলছি আজান নি দিব। কানে দেখাইছা কি হুনে না কানে, মানে দে পেছন দিয়ে বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, পোস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, পোস্টারও নাম দিয়া গেট কইরা ফোলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন,
চার ফায়দা কত দানে কত সাল, এতদিন চার পয়সা কত দানে কত সাল, ওখান চার ফায়দা কত গমে কত ময়দা। চার ফায়দা কি কারবার যাবে, এই কারবারটা তোমরা করছো দাম্পা, করছো তো। ওই যে রাষ্ট্রের কথা বলে না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়েছে রাজা, সেনাপতি করে, সেনাপতি দৌড়ে কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা মিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন, আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি, আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি নেই? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে ডিগুড়া লাইছিলাম, ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাই গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিগি গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিগি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা সরকার যদি গুল্লি এবার হলো তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন, আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নম্বর কারণটা হলো কইলে তুমি রে, 1 নম্বর কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নম্বর কারণ। ঠিক না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেইজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ করে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস করে? আল্লাহ বান্দায় ছিলাম যে আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে। এটা আমার ফায়সালা, তাহলে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদুয়া দিয়া লাগে। আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার ফুটে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে, তার সটকিটা বাসটা বেড়ে ছুটে গেছে, তার কত বন্ধু আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহর খেলা বড় কঠিন। যুগে যুগে ঘটনা দেখছো, আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেআইও জানেন এটা, আমরা 60 আব্বা, কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার, যার যার আব্বা তার। তো কজন হয়েছে রে? 60। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আপনারা কি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হ্যাঁ নয় মনে করছে অন্য হুজুর, সেখানে দিয়া বয়া থাক, উঠে উঠে, বুঝছো না? মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া।
আমাদের যে জাতির ফিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটাকে বইয়া বিষয় তো দিন চাতুরটা রয়েছে বললাম এমনি তোমরা আজাঘাত কোথাঘাত যে আব্বাটা হতো বেটা আমি চিনি। হ্যাঁ আপনার আব্বা কারা রে? আরো জুড়ে গলাটা বড় কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কবে আপনার আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, শব্দ তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যেবারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়া পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করা। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার মধ্যে করে 2-3 দিন লাগতো পারে। কয়টা পরীক্ষা করা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াই খালি গনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাইরে আমি কইয়া যাবেন, টেনশন করবেন না। কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আমরা ইব্রাহিম নামটার কি হয় তাহলে আব্বা যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইতে আমরা। এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান না মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ার লাগবো। বুঝে ধরেনি রে কতক্ষণে বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি বললাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনার না বইয়া বইয়া এবার পরীক্ষা কি তা করো, কিছু করণের নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। অর্থাৎ আরেকটা মনে পড়ছে, এই যে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তো কাঁপবই, তো বই বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকটা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়ে যাইছে, আইয়া দেখে যাবে থর থরে কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। সরি দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হলো। তুই কি হলো কাফো না? তুমি কাঁপতে আসো। কাফা থামানের লেগে সামনের ডান্স হাত দিয়ে বইছি, ওহন বউইন্ডারাও কাফে দৌড়িন্ডারাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখবে বিপদে না বললাম, তুমি এরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টেরবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টেরবেন কাফা কারে কয় তো কাফা শুরু হয়েছে না। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা করে গেছে গা নমরুদে। একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফানি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নেই? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নেই? এলাকা ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানা রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছি তারা দেখাই আনছে, আইনা পেছে হোক তোমরা একটু গন্ডা টুন্ডা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্ডা টুন্ডা কইছে যে আল্লাহ কারে কয়, তোমার কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন গেছি কারে কয়, তারা আমরা কেমন কয়, আমরা কি হ্যাঁ আসলাম। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দি আগেই গেছে যা তোমরা, মার হাবা পায় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আল্লাহ গানা দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কোনো লাইন ঘাট করণ জানা, একটাই লাইন আছে,
বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেড়িতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে গেল তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদা, আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমার দাদার নাম। আমার দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার করছে, বাটফার করছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ পুলিশে কি কারবারটা কয়দিন করছে, কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেব না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুক কেটে দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে ইলেভেন হুজুর তো দেখলে তো আমার মনে হইব, আরে আমার কথা কইলে দিস্তাম নবে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়ে গান ফাড়িস, ওই পুলিশে তো খারাপ হইলে তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা? পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার করে দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ করে দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, ওহন দেখি পুলিশের টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিলে আমরা কইতে আছি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা, নাবুর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফাতি আনাইছে পুলিশটা দেখলে, আর এবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সরগরবানি এই সম্পর্ক তো আমরা চাইছি না, সব তো শেষ, গজব করে দিচ্ছে, ঠিক কিনা? খাও নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে আনতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিচ্ছে। একেবারে সোশ্যাল, আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলারে দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা? বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাইছে বোকা, এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হ্যাঁ আগুন ধরাই দিয়েছে, যেন জীবনে হেন গাছ না হয়, তো হ্যাঁ গাছটা খাইবা কেমনে তুলব, ঠিক কিনা? খাও এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলের তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় দিন, ঠিক কিনা? খাও কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে রে, এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না বনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্ডা দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেসা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বলল আজরে বাদ যায়, আইয়ে আমরা দাদির লোকে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে। রাষ্ট্রীয় কর্মচারী তো এক ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বা আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন? তো আল্লাহর কুদরত দেখেন কি খেলা, আল্লাহ সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিচারে বাচ্চারে আজ ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো ভালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা রাব্বায় বড় ইতিহাস, সুবহানাল্লাহ কেন? তো পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুলতে বইয়া তখন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা আইয়া যায়, দাদিও ভালো, সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না, আর যদি হইয়া না সকলকে দুই টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ হো কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে, আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে,
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদিয়ে করছে গীতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা। দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে, আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই। দাদিয়ে বইছে, আস্তে করে আব্বার গর্ভ থেকে খালাস হয়ে গেছে। আব্বারে টানা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখানে বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে। দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশে হয় না, সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে কইয়া লইতাম রে। টেহার একটা হেতারে কইছে, হেতার একটা তুই এখন এত টেহা লইয়া বাচ্চাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। আদা মস্করা হয়েছে, কেমনে যে মেলরে সাইজ করছি আমিও না কইতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, ফলে বাজ্যিক কি হবে আলাদা। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো 500 বুঝ দিয়া দিছে, তার কে বিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। পেশাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবার। আমরা এরকম বোধ হয় না, আমরা এগুলো একটা করলাম না না আও না দেশটা যে কেমনি ঠিক হয়েছে হলো কথা, আরেকটা মনে করছে না কি করে নিলাম, কেমনি যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেকা ফুটা মরলাম বললাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালান, পিঠা চালান, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেকদিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না। 2 ঘন্টা খেত করলে 2 লাখ খায়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতে পারি না, শৈল কুকুর হয় না কিছু না, 2 ঘন্টা খেত করবেন। তো জ্বালা বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর বলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাতে খেত যাবে কমলা। এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেখো ভাবি কয় কিতা, কয় বাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লেগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দোকানে রাগ হইয়া খেতের কামড়ার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদাবিলা গাছ আর গাছ এই তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক, ধান গাছটি গাছের সিফাত করে মরে দিকে ওকে রে বালা। এর ভিতরে এগুলি কই কে রে ইয়ার লেবারের রোজ কত শুনি খাওয়াইয়া বুলার দ্বারাতে উঠকি দিয়া খাওয়াইয়া 1,000 টাকা, তো ধান খাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক, কিনা গৃহস্থ তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও, তারপর হয়তো মাথনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো ভিডিওতে বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান ধাটাতে একটা গুড়ান দিয়ে করিম স্যার বাদ দিয়া কয়েছে স্যার ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ আগে বুঝি না নাস্তা খেয়ে যাচ্ছি ন যাই। এতে আমাদের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা বেড়া কই কি তার তুই এই ক্ষেতের সাইডগুলো তো ঘুরুস করতে রান্ডি লাগাইছিলাম।
তুই কি গৃহস্থী করছ? কয় না চাচা এমনি ওই আমরা বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর খেত? কয় হ। আর এটা কিতা করছ? ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই গেছি, কয় এটা লেগে তো আপনি রাঁধছি। এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনি। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিচ্ছে ধান গাছ। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টে হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রয়েছে কেমনে রে। ইব্রাহিম আবার বুদ্ধি আমরা কুতি চাই এলেছে তো দাদা হ্যান তেহান গিয়া কই কুতুর আগে হানো আসি অহন কোনের ঠেকি পুলিশে বিছেরা টিছেরা জায়গাতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গুয়ান দ্বারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে? ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আসিল। আপনারা সাজদা দেওয়ার লাগবে যে চাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ? ও যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আপার গড়টারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না ডরাইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া, কয় ভিতরে না আল্লাহ কইসা ফেলে অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করুন না বেড়াইত না, যা ঠিক কিনা কম নেওয়ান লাগে না, খবর দিলে যায়। দুদিন মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতার মতো আটকে আছে, পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে গায় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই তো সবাই কয়। আমরা রাব্বাই মুসকে হাসি দেখো এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না। ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলে না তো মানি না, কয় মানো না কে রে? কয় মান্না লইতাম ইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি। বাতে না নমরুদের দাদা কথা কর না, আপনার যাকে প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম সাইজ না, তা আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কই কি তো কথা কর না কি বলি? আপনি ওই লোক কইবেন বাঁচাম না ওই লোক কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতেছি না, মরলে ভালো নাকি থাকলে ভালো, তো আমরা ব্যাংকাসি কথা লাগতেছি কি থাকবে তা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদের চিন্তা। আরে নমরুদের চিন্তাগুলো মিশা কথা কই লাভ নাই, হেসাটাই কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় হিসাবে তো মরণ লাগবে। আপনার আব্বা তো ফাইয়া লাইছি, তুমি খাইছো ধরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ পায়াম এর লেগে চিন্তা করে দেখলাম যে এবার নিজে কয় মইরা যাবে, এবার আল্লাহ মানন যায় না। নমরুদে ছিলাম যে কয় তুই যে আল্লাহ মানস এবার কি মরত না? আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জোরান, পরের দিন ঘুমান জোরান আসেনি রেখেছ। যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চায়েস্টল কাফ লইয়া ফুটা দিকা তো দোকানদারকে বাইসা কালকে ঘুমাইছেন না আপনি জোরান করতেন? আরে ঘুমাচ্ছে চাকরিতে আইসি পরের থেকে ঘুম নাই তো কিটা করেন আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেরিয়ে পড়েন কত ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথাটা? ঠিক নেই? এবার একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ ভাঙ্গা লাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি খালি কইতো কেমনে কিতা করছে এটা খালি কোনের লিগা ফাড়াফাড়ি। কম যাইত না, নফল আবাদত গোপন রাখবা,
নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না, কথা ডাইরেক্ট মনে করছে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ একটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ একটা গামছা কিনা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মহিদে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উনি আসর ফোরতে হয়নি একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কোনের লেগে ফাটে ফাটে, ঠিক কিরকম তার লাগে তোমরা তো নোয়া খেললে হুজুরে কইছি কিতা কইছিল কই আলতা নোয়া খেললে হুজুরে কইছি ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে তাহলে নফল দিকে ভাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু দাঁড়াইয়া পড়তাম। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা সিহন সিহন কথা যে হুন্না যায়, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু পরীক্ষা না করা, পরীক্ষা করা রে ওখানে সারা বারে ছুটে গেলে দেখব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে আর 39টা রয়েছে না, 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া দিছে তুই আমার আল্লাহ মানুষ না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় বইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুষ, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বাই ফেল না পা, নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান রয়েছে, সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা বেড়ার কাছে আমি খালি বারবার ধরা খাইয়ে লেতে আসি, তো সেজদা দিতে হইল না, হইতে হইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছি জ্ঞান তার আল্লাহ বিলে মরতো না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার আমার কাছে বুদ্ধি আছে, ঘুষা দেহা হালকা চলা। এক মন্ত্রী খেয়েছে, সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিম ভাইয়া লেছে আমরা কি শুরু করলো এটা, এটা যদি সমিতি করে আলাইছে রে, লড়াচড়া করো না, সাবধান, ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যা, আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি আমার ফেসাব ধরে আমি কি কইতাম পারাম, আপনার সকলে বলে আমি কিন্তু ফেসাব করি আই, এই কথা কইতাম পারাম আমি, তত আপনার উঠতেছে কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা হুলে দেখতে উঠতে পারবো, আইতে পারবো, দেখতে পারবো, যা মনটা ধরে তা করবো, বই তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুন্ডার সেই বা গুলার উন্নার হই তারা বল মার হাবা পারা ওয়াশ করিন্নার যাইবা ভুলুন্নার হইবা, সব কোনো কম পাইতা না হাবলা, হাসরের মাথা না কুবে 2টা বাড়াই দিয়েন, অহনে ইয়া উঠে গেলে কইব হ কতক্ষণ পরে ইয়া হইব ঘন্টন টন বস সবাই কোনা আমি এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠক জানা দিচ্ছে, এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে ও অহন কিতা করন, ইব্রাহিমের লোকে তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা, তখন এক গুসা বুড়া তালগো চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিম একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন, তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দহন হয় তো 2 দহনে 2টা চা খাই বেরোন তো স্বাভাবিক, একটা দহন যদি আর ভেঙে লাউন যায় তাইলে আর ইয়া থাকতো না,
এই দোহানো থাকতো না, সব এই দোহানো চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি বাইরে লাউন যা তৈলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো। আপনার যার মানুষ যেত না ইব্রাহিমের আল্লাহ মেঘালয় ভালো হইব না, ওজুবিল্লা করতেন না। নমরুদকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ আবার দাঁড়াও, তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব, তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মার তৈলে ঠিকানা লাগবো না। সারা বাদ কি মানুষ বিছিয়ে পাওয়া দেবো, কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। হাতে বুড়া বেড়া আবার গোসা বেড়া খেয়েছে, খেয়ে কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথায় তৈলে পয়লা বুদ্ধি আমি দিলাম না, হইলে আমি কেন কইথায় আমি মাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন দিতে। আরেক বেড়াতে আমি জানি কইথায় কই থাকে। আমরা যখন ইব্রাহিমরে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে দুটা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে, হ্যাঁ কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না, কয় জানা মতো দেখি না তো, হয়তো কিতা করো নহন। আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে, যত ইটের বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন যাইয়া সিফা দিয়া লাইছে রে, বেআই আমার একটিও তো লয়ে যাবো কাছে নমুনা। আরে আগের কথা আপনি অখন টোকাইছিল যুদ্ধ মার হাবা কয় না রে, সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোনা চাইয়া সরকারি খরচে তারে 3 মারা শিয়াইছে, তিন মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া গুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে চেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি আব্বাই বইয়া রয়েছে, এটা লেখাউচালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাগনের লগে লগে বইরা যে লোকা এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ তো ঘোষণা মারতি হাতে মারছে। তীর আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না। আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি দয়া হেলো। কয় তুই কিতা করতে আস? আল্লাহ আমি দয়া হেলো বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কর। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে, কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। মেয়ে না কইলাম ইন্নী আলামু মা লা তালামু, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি আচ্ছা থাক, এখন পরে কথা কই সবাই কনাবে জোরে কনাবে। এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিব্রাইল তুই একটা কাজ কর। দেখ সত্যিকার বা তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলা, এটা দিয়ে আমার মারণের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিব্রাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই
সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বুঝায় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ পায় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কো আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইটাই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হনকিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? কথা বলা কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা বলা কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগিয়েছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আম্মা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে বিলে দোয়া করবো। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম স্যার আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে। প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসে আসেন। আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করবো। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসে আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন, সবাই তোমরা যারা দাঁড়াই দিছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা
ঘরের কোনায় যারা আছেন আসেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আসছে, আমি খেয়াল রাখছি। আমিন কোন সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মোশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, ওখানে মনের কথা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি না, চিন্তাও ছিল না, কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানে হইল এই বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদের বেদ কয়দিন, সেই মুরিদের বেদ কয়দিন, এখানো খানা শেষ হয়ে উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো, হগিন্নি পেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কম কথা, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে, আমি যদি মাটিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই, আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালা গরিব আতুইরা ল্যাংড়া কলজাড়ায় মানে কম। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা, অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে, এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমার তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনে, সেটা সবাই কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। তো আমার ফয়েজ আহমদ তো আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনেক দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা হুজুর আপনি জানে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি? দাদাই কয় আমি জানি কেড়ায় পারবো, তুমি পারবা কে তুমি? আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশে যা দেখতে আছি কারবা, আমি তো অতিষ্ঠ। কই হে ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি বললাম তো এলে আবার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি এরপরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা বলো, কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারিখ হইল? আরে 100
মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা আছে টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাকা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে লই আইছে, এই বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি কি তাইরা ওই যে মসজিদের কথা কইছিলেন, আমি যদি বেশি বড় দেখা যায় যেমন ও একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000। কয় হাজার? 6000। আমি আর করছত কিটা, এটা করতে কিরকম দেখা যাইব? ও ফুন্ডুকুটিতে কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। ফুন্ডুকুটি যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কি জীবন 1 কোটি টাকা দেখছি কি তোরা কেউ কয় হুজুর সাহস করে নাই মেলা ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন পর আমি আর ফলাফল আই খেলাইছে থাক, এটা লই আর খাটাখাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঢুকাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় বাজেটা চিফ ইঞ্জিনিয়ার এবারে ডাক দিয়ে নিয়ে হলো ওই যে কইতাম 15 কোটি হইতো না। আমি ওই কিটা ওই 30 কোটি লাখ আমি ওই 2টা ফিটা দিয়ে 5টা লইয়া আমি মসজিদ আর করামনি জীবনে। কতদিন সকালবেলা আর করতাম না, এই ডেকে ওইরা আমি বললাম যা আল্লাহ দিব ইনশাআল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়ে কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা বেদান না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতে 12টার সময়। হ্যালো তো দিন রাইত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফান ডিউটিগুলা ফাত করে একটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফান যদি আন্দাজ করছে আজকে আমার মতো দিই, ফিরে আইয়া দেখে যে কারি হুজুরে দিই। আমি হুজুরে কি ঘটনা কি? তো হুজুর ওই মসজিদ ওখানে টেহা রাখছিলাম, দিয়ালিতে মেঘনে গেছে ক টাকা। আমি কয়েকদিন ছিলাম, এ ফলাফাইনে আমার এত মার হাবা কন্যা কেন। আমি এয়ারপোর্ট ওমানে আমার ট্রানজিট ছিল, ওমানে। এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার তৈরি করছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আপনার বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মার হাবা কন্যা কেন। এখন আপনারা আরো যেন কোম্পানিগঞ্জে রিটের বারটা অনেকে ইট দিছে, মার হাবা কন্যা কেন জুড়ে কোন মার হাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম নয়। ও কুদুর বল শেষ আর না আর কি হইতো বল। বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি, হ্যাঁ বুঝছি হ্যাঁ। আমি কম আমি আমার সাদু গিয়া মসজিদে উঠাম, উঠতে সেটা আল্লাহর মধ্যে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই নিছে, তুমি তো ঘুমাও না, আর আমি কি অনুভূতার সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি বইটা গিয়ে এই মসজিদটা কেনা করবো, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদটা যেন আমি কইটা মরতাম পারি, এর দূর হায়াত আমারে দাও। আমিন কইতাম না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুটি টেহা দিছে, তুমি গেলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইবা। আমিন কইতাম না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গা যাই, কত মানুষ আমার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ
আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমি কি 5,000 দিতাম পারতাম না, 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিললে এখন দোয়া করেন, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কামড়ালে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্ষরে ফার্সি না আমি 2টা টাকা দিলাম, একটা লোক দয়া করে খালি যাওয়ান যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না, লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ার লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুলের রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখন আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমি কইতাম না, জোরে কইতাম না, আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই আমিন কম। আর আসেননি কেউ? সবাই মিললে শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা দুটো খালি যাইয়েন না। আমার আবদা এই 1,000 2,000 করে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে না দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাইতে 1300 খাইছে, এটা দিয়া লইছি।